गुड मर्निंग गाइज वेलकम बैक टू माई न्यू भिडियो। आज হচ্ছে ডে 99 মানে ডেলি ব্লগের আজকে 99 ডে হয়ে গেল আর কালকে দিনটা হলে হচ্ছে 100 ডে হবে। 100 দিন ডেলি ব্লগ দিচ্ছি। তো আজকের ওয়েদার কলকাতার হচ্ছে দারুণ মারাত্মক ওয়েদার, কারণ হচ্ছে মেঘলা হয়েছে, প্রচণ্ড গরম পড়েছিল, তারপরে তো এটা ভাবাই যায় না, পুরো আরাম। এখনও হাওয়া দিচ্ছে আর হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হবে আর কি, মানে হয় বলতে আজকে এরকমই হচ্ছে যে ওই 1-2 ফোঁটা করে পড়ছে, কিন্তু পুরো বৃষ্টিটা হচ্ছে না। আর আমি এখন রয়েছি ছাদে, আর এখন বাজে তোমার হচ্ছে 10:30। চলো ছাদে একটু ওয়ার্কআউট করবো, তারপরে নিচে যাবো আর এই হাওয়ার উপভোগ করবো। তোমরা ভিডিওটা দেখো। বাবা বাজার করে নিচ্ছে শাকের মধ্যে আর কুমড়ো, আলু, পটাশ, স্যার আর দিকে এটা কি মাছ এনেছ? বাজার নিতে এসছে, এখন এগুলোকে তুলতে হবে পরে। মেঘলা তো সকালে প্রচুর করেছিল, 1-2 করে বৃষ্টি পড়লো, কিন্তু বৃষ্টি তো আর হলো না। আকাশ পুরো রোদ এসে গেছে, সূর্যমামা এই যে উপরে উঠে গেছে, আর চারিদিকে দেখো মেঘ ফেক কেটে গেছে, বৃষ্টি কোনো মতে হলোই না। কিন্তু ওয়েদার হালকা ঠান্ডা আছে, কিন্তু রোদ গরম আছে, কিন্তু ওয়েদারটাও ঠান্ডা আছে, কিন্তু বৃষ্টি আর হলো না। ওই একটা ছোটো করে সকালবেলা হলো। আর এখন হচ্ছে দুপুরবেলা বাবা বাজার করে এনেছে, রান্নাবান্না হবে। আর তারপরে হচ্ছে একটু দেখি স্নান করি, যেহেতু পড়তে বসতে হবে, অনেকদিন পড়তে বসা হয় না। তো চলো যাই, নিচে যাই, গিয়ে তারপরে স্নান হয়তো করবো। গুড ইভিনিং সবাইকে। তো ব্যাপারটা হচ্ছে যে সকালে হচ্ছে তো দেখতে ঝিঝির করে বৃষ্টি হচ্ছিলো, আর সকালের পর তারপরে আজকে আর কোথাও বেরোনো হয়নি। মেন কথা আজকে কোথাও বেরোনো হয়নি, কোথাও আজকে যাওয়া ছিল না। আর ওয়েদারটাও এরকম ঠান্ডা যে কিছুই করিনি সারাদিন। হ্যাঁ, এটা একটা দুঃখের ব্যাপার। কোথাও বাইরে যাওয়ার ছিল না, কিছু করারও ছিল না। তারপরে অনেক দিন পরে এক্সামের অনেকটাই আগে পড়তে বসেছি, তো দেখা যাক কতটা কি পড়তে পারি। আর আগের দিনের ভিডিও তোমরা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা কোথাও বেরোচ্ছি না, আর কারণ হচ্ছে আজকের দিন হচ্ছে আবার ওয়েদার খুবই ভালো কলকাতার, এখন পুরো ঠান্ডা হাওয়া আর মেঘলা হয়েছে, বৃষ্টি হয়নি বেশি, মানে ছিচির করে ওই বৃষ্টি যাওয়া হয়েছে, কিন্তু খুব যে বৃষ্টি হওয়ার সেরকম কিছু হয়নি। তো গরমটা একটু কমেছে। আবার কালকে রোদ বেরোবে কিনা জানি না, কারণ একদিন যদি এরকম করে তারপরের দিন তো বেরোয়। তো দুদিন মোটামুটি ঠান্ডা ছিল, দেখা যাক কালকে আবার কি হয়। আর এখন হচ্ছে তো এটা আমার লাস্ট সেমিস্টার, তো হচ্ছে ভাবলাম একটু পড়তে বসা যাক। এক্সামের একটু আগে না, অনেকটাই আগে, এখনো 2-3 মাস আছে। তো চলো দেখি পড়তে বসি, কতক্ষণ পড়তে পারি সেটাও দেখি। আর তারপরে ওরকম 10টা-5টার দিকে হয়তো একটু বাইরে যাব হাওয়া খেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার ডেলি ব্লগের এটা হচ্ছে ডে, সকালে হয়তো একবার বলেছি, আজকে আমার ডেলি ব্লগে এটা হচ্ছে ডে 99 হবে। ইয়েস, দিস ইজ এ অ্যাচিভমেন্ট। টাটা। তো এখন বাজে হচ্ছে 10টা, আর সারাদিন পরে আবার বেরোচ্ছি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, আর দাদা বাইরেই আছে। তো চলো যাওয়া যাক। গাইস দেখো কি কিছু চারিদিক দিয়ে আমাদের ঘিরে নিয়েছে, এখানে এক দল আর ওখানে আরেক দল এসেছিল। ডেঞ্জারাস কুকুর বাবা, আমি নার্ভাস হয়ে গেছি। হ্যাঁ আমি ভালো, এই রাত দিয়ে চারটে বেরিয়েছে, এই দুটো দিল কতগুলো এসেছে বাপরে বাপ। একটু অচেনা গলিতে এসেছিলাম, অচেনা গলি একটু এই ভেতরে, আর ভেতরে কি চিল্লামিল্লি শুরু করেছে। এই গলিতে সবসময় যাতায়াত করি। কি হয়েছে এখন আমরা চলে এসেছি নাগের বাজার, রাতেবেলা হাঁটতে, আর সেই ফেমাস রিপনদার দোকানের দিকে যাচ্ছি। রিপনদা, যাকে তোমরা সুন্দরবন ব্লগে দেখতে হবে, ওই যে সকাল থেকে দোকান পরিষ্কার হবে, যখন পরিষ্কার হচ্ছে, আর ওদিকে মালও তো সব চলে দিয়েছে। কি আলো দিয়েছে স্যার, ফাটাফাটি আলো, অটো করলে চলে যাচ্ছে। হ্যাঁ
লেবু দেয় চাটা বারোটা বেজে যাবে না তাহলে তাহলে লেবু দিও না কাউকে লেবু দিও না নষ্ট দেবে না দাও সে আমাকে এর মধ্যে ভরে দাও তাহলে হয়ে গেল দুপুরে কি হলো আমি বলছি কি হলো চাটা তাহলে আমাকে লেবু চা মশলা টি আদা চা। আচ্ছা আচ্ছা ধরুন 11টা বাজে আর আমরা এখন খাচ্ছি আদা চা। আদা চা লেবু চা না আদা চা আদা চা গলা ঠিক হয়েছে। কামড়া তো অক্ষয় বাবা রচায় নাম করে ফেলেছিল করোনার সময় রাত্রিবেলা চা বেশ লোকজন সবাইকে উঠিয়ে দিত ওর বাবা কোথাও না থানা থেকে চাটা এমন বানাতো না তুমি এখানে গিয়ে গেল না বলছি কিছু একটা খুঁজছে তুমি বুঝতে পারবে ভেতরে কামড়াচ্ছে তুমি খাবে না হ্যাঁ 10 টাকা দে। দোকান থেকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই সেই ফ্ল্যাট যে ফ্ল্যাট আমরা দেখেছিলাম এটা একটা অন্য পোর্শন। আর এই দেখো রোড পুরো ফাঁকা হয়ে গেছে। আর নাগরবাজার থেকে আমরা এখন চলে আসছি, প্রায় 11টা বেজে গেছে আজকে। আর রিবন্ধ একটু পরে দোকান বন্ধ করে দেবে, যাই বাড়ি যাই।